মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় সালমান আনিসুর সহ ৪৫ জনকে ট্রাইব্যুনালে হাজির। মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় সালমান আনিসুর সহ ৪৫ জনকে ট্রাইব্যুনালে হাজির। জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি সহ সাবেক ১০ মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক এলাহি চৌধুরী, সচিব এবং সাবেক সাংসদসহ মোট ৪৫ আসামিকে বুধবার ১৫ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ ও ট্রাইব্যুনাল ২-এ এসব মামলার শুনানি হবে। তাদের বিরুদ্ধে আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও প্রসিকিউশন সময় আবেদন করতে পারে। অপরদিকে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি তুলে ধরবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার দিনভর এই মামলার শুনানিতে দালিলিক প্রমাণ, প্লেস অব অকারেন্স, গণহত্যার বিস্তার, সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা এবং জুলাইয়ের ধারাবাহিক ঘটনাক্রম তুলে ধরা হয়। প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি অভিযোগ উপস্থাপন করেছে। এছাড়া আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোসহ ৭ জনকে হত্যার দায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। বুধবার ১৫ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ পেশ হবে। এদিন দুজন সাক্ষী নিজেদের জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। গত ৯ই অক্টোবর ১০ম দিনে সাক্ষ্য দেন শহীদ ওমর ফারুকের বাবা চান মিয়া। ১৪তম সাক্ষী হিসেবে জবানবন্দিতে গত বছরের ৫ আগস্টের বর্ণনা তুলে ধরেন তিনি। পরে তাকে জেরা করেন পলাতক ৮ আসামির পক্ষে স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা। এরপর প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনীর সর্বশেষ খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সিদ্দিক টিভি ০০১ বেল নতুন নিউজ আপডেট পেতে নোটিফিকেশন অন রাখুন। লাউড স্পিকার ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন যেন সবাই জানতে পারে সর্বশেষ খবর।